নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। শুল্ক যুদ্ধ চলছে, আর সেই শুল্ক যুদ্ধের মধ্যেই কিন্তু চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। গলওয়ান সংঘর্ষের পর এই প্রথম বেজিং যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। গালওয়ানের এই সংঘর্ষের পর প্রধানমন্ত্রীর এই সফর কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। অন্যদিকে মার্কিন প্রশাসনের চাপানো শুল্ক আবহের মধ্যে এই চীন সফর কতটা আমেরিকার ঘাড়ে রীতিমতো প্রশ্বাস বা আমেরিকার কতটা অস্বস্তি বাড়াতে পারে সে নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে বিস্তারিত জানবো। যুক্ত হয়ে গেছে সৌম মুখোপাধ্যায়। সৌম, ঠিক কি জানতে পারছো? দেখো, 31শে আগস্ট থেকে 1লা সেপ্টেম্বর অব্দি চীনের তিয়ানজিং শহরে এশীয় সামিট হওয়ার কথা, এবং সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এই সামিটে 2 দিনের সফরের অবসরে সেখানে জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং নরেন্দ্র মোদীর আলাদা করে একটা বৈঠক হওয়ার কথা। 2020 সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় লাল ফৌজের সাথে ভারতীয় সেনার যে যুদ্ধ হয়েছিল, তারপর থেকে চীনের সাথে ভারতের সম্পর্ক তলান দিকে ঠেকেছিল। কিন্তু গত কয়েক মাস ধরে আমরা দেখছি যে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প হয়েছে, তারপর থেকে ট্রাম্পের কিছু আচরণে চীন এবং রাশিয়া ক্রমশ ভারতের সাথে সম্পর্ক বাড়াতে চাইছিল, এবং রাশিয়ার সাথে ভারতের একটা সম্পর্ক গড়ে উঠলেও পাকিস্তানের সাথে সংঘাতের সময় চীন পাকিস্তানের পক্ষ থাকায় সমস্যা বাড়ছিল। ফলে চীন আলাদা একটা অক্ষ তৈরি করার চেষ্টা করছিল, চীন, পাকিস্তান এবং বাংলাদেশ মিলে। অন্যদিকে রাশিয়া ভারতকে নিয়ে এবং চীনকে সঙ্গে নিয়ে আমেরিকার বিরুদ্ধে জোট তৈরি করার চেষ্টা করছিল। এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন শুল্ক নিয়ে একটা বাড়াবাড়ি আরম্ভ করলো, ব্রিক্স সম্মেলনে যারা গেছে তাদের বিরুদ্ধে এবং রাশিয়ার সাথে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে একটা বড় শুল্ক অ্যামাউন্ট চাপানোর ঘোষণা করলো, এবং 500% শুল্ক তাদের দিতে হবে বলে ঘোষণা করলো। তারপর থেকেই চীন এবং রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। আর এইরকম পরিস্থিতির মধ্যেই নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন, এবং সেই সময় সেখানে গিয়ে তিনি আন্তর্জাতিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং ব্যবসা নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। এশীয় সম্মেলনে বিভিন্ন প্রতিনিধি দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করার পাশাপাশি পুতিন এবং জিনপিং এর সাথে নরেন্দ্র মোদীর আলাদা বৈঠক হবে বেইজিং এ। যে বিষয়টা নিয়ে এখনো সরকারিভাবে কিছু সেইভাবে জানানো না হলেও চীনের কিছু সংবাদ মাধ্যম এবং রাশিয়ার কিছু সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে যে রাশিয়া এবং চীনকে নিয়ে যে ভারতের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থাকে সেটা মিটিয়ে, বিশেষ করে চীন এবং ভারতের মধ্যে দ্বন্দ্বটাকে মিটিয়ে একটা জোট তৈরি করার চেষ্টা চলছে। সেই জোটটা তৈরি হলে আমেরিকার পক্ষে যথেষ্ট চাপের বলে মনে করা। ধন্যবাদ সৌম। অর্থাৎ শুল্ক যুদ্ধের আবহে এই যে চীন সফর হতে চলেছে, প্রধানমন্ত্রী মোদীর এই চীন সফরে একাধিক বাণিজ্য এবং বিভিন্ন চুক্তি নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। আর এই চীন সফর শুল্ক যুদ্ধের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।